গৌরীপুর মীরাবাগান মাঠে সেবাশ্রয় প্রকল্পের এই সুচিকিৎসা বিনা ব্যয়ে তৃতীয় দিনে আমরা দেখাচ্ছি এই জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে খবরে দেখছেন মহন্ত দাশগুপ্ত। খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। দেখে নিন এমএলএ সাহেব, এমপি সাহেব এবং পৌরপ্রধান কি बोलें सुने नीन। निःशुल्क चिकित्सा का व्यवस्था है, क्योंकि ये भी एक धर्म है। आप पूजा पाठ धर्म में रहते हैं मस्जिद मंदिर में, ये भी एक जो सेवा आश्रय का निःशुल्क काम हो रहा है, ये भी एक सेवा है। आप सब आइए यहाँ निःशुल्क चिकित्सा करवाना चाहते हैं, आधार कार्ड लेके चले आइए। आपका बच्चों का भी कोई समस्या हो, ठीक है। ममता जी छोड़कर कोई बात नहीं हो, आशीर्वाद दे दीजिएगा। ममता जी छोड़कर कोई बात नहीं होगी। यहाँ डॉक्टर बाबू को दिखाने के बाद भोजन का व्यवस्था किया गया है। तीसरा व्यक्ति आप जानते हैं, टेंटर डॉक्टरों के पास एक टेबल दे दीजिए। तीसरा व्यक्ति आप जानते हैं সকাল থেকে ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে সব রুগীদের, অনেক রুগী। হ্যাঁ সবাই মিলে দেখি সরে যাও। ও ভালো না খারাপ, পয়সা হিসাবে ঠিক আছে, বয়স হিসাবে ঠিক আছে, বলছি বয়স হিসাবে ঠিক আছে। বড় মার আশীর্বাদে সবসময় ভালো থাকে, আর উনি ভালো থাকলে তো আমরা সবাই ভালো থাকবো। এই ठीक है। आप
नारायणपुर के लोकसभा के लोकप्रिय विधायक सांसद श्री पार्थो भौमिक द्वारा आज तीसरे दिन से लगा हुआ है। यदि कोई भाई बहनों करवाना चाहते हैं आप अपना आधार कार्ड लेकर के चले आइए, अपना नाम दर्ज कराइए, स्पेशलिस्ट डॉक्टर द्वारा आपका चिकित्सा किया जाएगा तथा साथ ही साथ दवा भी दी जा रही है। एक दोपहर का खाने का भी व्यवस्था है। পুরো ডায়াগনস্টিক সেন্টার क्या बोलिए आपका एगो अथी ले ले गाड़ी जोड़ा का প্রোগ্রামে গেলাম কালকে থেকে আজকে বেশি ভালো হচ্ছে। বলছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী পার্থ ভৌমিকের উদ্যোগে যে ব্যারাকপুর লোকসভায় যে সেবাশ্রয় আজকে মীরাবাগানে তৃতীয় দিনে পদার্পণ করলো, কি বলবেন? আজকে আপনি আজকেও পরিদর্শনে, যে প্রথম দিন থেকে পরিদর্শনে যাচ্ছেন, নয়াডি রেল মাঠেও যাচ্ছেন এবং আজকেও এখানে এসেছেন, কি বলবেন? আজকে তৃতীয় দিন চলছে, আগামীকাল চতুর্থ দিন। মানে ভাবা যায় না, আমি এই যে গাড়িটা দেখছি এটা মিনি হাসপাতাল দেখাচ্ছি। হ্যাঁ, এই গাড়িটার ইনি ড্রাইভার সাহেব, ইনি নিজে বলছেন এই জিনিস ভাবা যায় না, এই জিনিস ভাবা যায় না, মানে সত্যি এই জিনিস ভাবা যায়। একটা পুরো ডায়াগনস্টিক সেন্টার এই গাড়ির ভেতরে আছে, একটা পুরো ডায়াগনস্টিক সেন্টার। এটা আমি অন্তত এইটুকুনি বলবো, বাংলায় থেকে বাংলার জননেত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যেটা করেছেন এটা অভূতপূর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন, আর আমার ছোট ভাই সংসদ ব্যারাকপুরের পার্থভূমি সেই পথকে অনুসরণ করেছে এবং অনুসরণ করে ব্যারাকপুর লোকসভায় 7টা বিধানসভা এটা চালু করেছে। এটা চলছে, রেল মাঠে চলছে, ওপারে রেল মাঠে চলছে, মীরাগঞ্জ মাঠে চলছে। মানুষ হাসপাতালে যেতে পারে, কিন্তু যেতে গেলে তার তো একটা খরচা আছে, যেতে গেলে তার একটা গাড়ি ভাড়া আছে, একটা অসুস্থ পেশেন্ট নিতে গেলে তার অ্যাম্বুলেন্স ভাড়া আছে। এই যে এইটা বেঁচে যাওয়ার জন্যই আজকের এইটা কর্মসূচিটা, এইটা যাতে তার হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া করে না যেতে হয়, গাড়ি ভাড়া করে না যেতে হয়। মানে দুয়ারে রেশন, দুয়ারে সরকার, দুয়ারে হাসপাতাল, দুয়ারে রেশন, দুয়ারে সরকার, দুয়ারে হাসপাতাল। মমতা ব্যানার্জি সমস্ত
মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল পৌঁছাচ্ছে, মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিষেবাটা পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, বলছি যে আজকে নৈহাটির মানুষ কতটা এটা গ্রহণ করলো এবং কতটা আপনি আনন্দিত এই উদ্যোগে? আনন্দিত নয়, পার্থ ভৌমিকের উদ্যোগ। একটা কথা বলি, মানুষের কাছে থাকার, মানুষের কাছে যাওয়ার, মানুষের পাশে থাকার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অঙ্গীকার, সেই অঙ্গীকার একটা একটা করে পূরণ হতে চলেছে। খাদ্য আপনার বাড়িতে, দুয়ারে সরকার আপনার বাড়িতে, আপনার আধার কার্ড আপনার যেভাবে বাড়িতে, পৌর পরিষেবা আপনার বাড়ির মধ্যে পৌঁছে যাচ্ছে। সরকার প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পরিষেবা আপনার দরজায় পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। বলবেন আজকে একটু বলেন, চেয়ারম্যান বললো আপনি বলেন। দিদি ফোর্স নিয়ে নিজে গিয়ে কেড়ে নিয়ে চলে এসেছে। বলেন। মানুষের প্রয়োজনে মানুষের কাছে মমতা ব্যানার্জি পৌঁছানোর অঙ্গীকার রেখেছেন, যা স্বপ্ন দেখিয়েছিলেন ডায়মন্ড হারবার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারই একটা রূপ আমরা ব্যারাকপুর লোকসভায় ধরে দিচ্ছি। আমরা চেষ্টা করছি মানুষের কাছে, মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে চাই। এইসব রুগীরা খাচ্ছে, যে সমস্ত রুগীরা সেবাশ্রয়ে চিকিৎসা গ্রহণ করতে আসছে তাদের জন্য খাবার দাবার। দেখি আলুর ঝোলটা দেখে, ওহ লাল, একদম চকচকে ঝোল একদম। এটাও দেখালাম আমরা, একদম গড়গড় করছি একদম। ওহ, ডিম ভাত সকলের জন্য ফ্রি। যত রুগী আসছে আর যত রুগী আসবে কেউ বাদ যাবে না। रोगी लोग हम लोगों को आशीर्वाद दीजिए बस। बस आशीर्वाद दीजिए बस, ठीक है। रोगी लोग आ रहे हैं, वो लोग के लिए खाना का बंदोबस्त किया गया है। কি করবো আরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ঠিক আছে। बैरकपुर के लोकप्रिय विधायक हम लोग बना देंगे, कोई बात नहीं। हाँ, अपने सामने करा देंगे। गोविंदपुर मीराबागा मैदान में आज दीदी का आशीर्वाद दीजिएगा ममता जी। आज तीसरा दिन है। आगामी साल सरकार चलेगा। आप सभी से अनुरोध है, सब ममता जी अपना आधार कार्ड लेकर के आइए। अभी भी कोई भी असुविधा है तो अपना नाम दर्ज करवाकर अपना इलाज यहाँ करवा सकते हैं। आपको यहाँ इलाज के साथ साथ दवा भी
निःशुल्क मिले। छोटे छोटे बच्चे का भी स्पेशलिस्ट डॉक्टर आए हुए हैं। अगर किसी माँ बाप का छोटा समस्या हो तो हमारे यहाँ लेकर चले आइए। कोई भी व्यक्ति क्योंकि आपको बीमारी होने के बाद चाहे कितने बड़े पद के लोग हो, बीमारी होने के बाद आप डॉक्टर के पास जाते हैं, हॉस्पिटल जाते हैं, वही चीज आज पाठ्यक्रम द्वारा निःशुल्क कैंप लगा हुआ है। आप लोग ना कोई संकोच करके आप सब गौरीपुर मीरा बागान मैदान में अपना आधार कार्ड लेकर के आइए और निःशुल्क चिकित्सा का लाभ उठाएं। गौ नहर बैरकपुर के लोकप्रिय सांसद श्री पार्थो भौमिक द्वारा निःशुल्क सेवा आश्रय आज 3 दिन से गौरीपुर मीरा बागान मैदान में चल रहा है। आइए आप सब आधार कार्ड लेकर के अपना नाम दर्ज कराइए। निःशुल्क सेवा आश्रय का लाभ उठाएं। साथ ही साथ বলছি কি বলবেন আপনার যে শুভ প্রচেষ্টায় প্রত্যেকটা জায়গায় সেবাশ্রয় চলছে, আজকে নৈহাটির মীরাবাগান ময়দানেও এসছেন, আগের দিনও প্রথম দিনে এসছেন, কি বলবেন আপনার? এটা মানুষের জন্য কাজ। মমতা ব্যানার্জি সবসময় বলেন যে মানুষের পাশে থাকতে হবে, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ। এবং সেই পথ ধরেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলে মানুষের জন্য যে আয়োজন করেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর, বিবেকানন্দের বাণীকে মাথায় রেখে আমি সেই অভিষেক ব্যানার্জির দেখানোর পথে পড়ার চেষ্টা করছি। আমি জানি না কত মানুষের কাছে পৌঁছতে পারবো, কিন্তু আপনার চেষ্টা করছি। চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো থাকবেন। আমরা সাংসদ পার্থ ভৌমিকের বক্তব্য নিয়ে নিলাম, এর আগে অনেকেরই নিয়ে নিয়েছি। আমাদের এমএলএ সাহেবের কাছে একটু বক্তব্য নিয়ে নেব। আপনার সাথে সাংসদও আছে, বলুন কী বলুন। কি বলো, কিছু বলো বলো, কি বলবেন? আমার নৈহাটিতে 3টে ক্যাম্প, এই গৌরীপুর মীরাবাগান মাঠে যে ক্যাম্প দেখতে পাচ্ছেন, শয়ে শয়ে মানুষ সকাল থেকে এখানে লাইন দিয়ে রয়েছে তারা ডাক্তার দেখাবার জন্য। সমস্ত রকম চিকিৎসা পরিষেবা পাচ্ছে, সেটা সিটি স্ক্যান হোক, আল্ট্রাসোনোগ্রাফি হোক, সমস্ত কিছু আমরা বিনামূল্যে করি। এবং সবচেয়ে বেশি রুগী আমাদের এই সেন্টারটা দিয়ে হয়েছে, গৌরীপুর মীরাবাগান মাঠের সেন্টার। প্রচুর মানুষ, এখনও ইতিমধ্যেই 400 মানুষের রেজিস্ট্রেশন হয়ে গেছে, আরও প্রায় 500-700 মানুষ এখনও ওয়েট করছে। আমি ঠাকুরের কাছে সবসময় কামনা করি যাতে কারোর চিকিৎসার মধ্যে আসতে না হয়, যদিও বা হয় আপনারা আসুন, এখান থেকে সুযোগ নিন, নিজেকে সুস্থ রাখুন। মানুষের ফিডব্যাক কেমন পাচ্ছে? এই বললাম যে আজকে 3 দিন, প্রতিদিন প্রথম দিন যা ছিল তারপর দিন তার চেয়ে বেশি, আজকে তার চেয়েও বেশি। রেজিস্ট্রেশনে প্রচুর লাইন, প্রচুর বিশাল লাইন, প্রচুর মানুষ, মানুষের ভিড় প্রচুর। ভালো থাকবেন। আমরা এমএলএ, নৈহাটির এমএলএ, নৈহাটির জনপ্রিয় এমএলএ আমরা সনদবাবুর বক্তব্য নিয়ে নিলাম। কোন স্কুল? শ্রী গান্ধী। হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রাইমারি স্কুল, কোথায় সেটা? হ্যাঁ, এই যে আপনার পোস্ট অফিসের কাছে। পোস্ট অফিস। হ্যাঁ, এরা কি দেখাবে? এরা হ্যাঁ, ও এরা হেলথ চেক আপ দেখাবে স্যার স্কুলের? চেক আপের মধ্যে যদি হেলথ চেক আপ হয়ে যায় সেটাও ভালো, চোখ যদি চেক আপ হয়ে যায় সেটাও ভালো। এরা কোন ক্লাসে পড়ে সব? মানে ডাক্তারও আছে, দেখিয়ে নেবে। কোন ক্লাসে পড়ে? এরা
1 থেকে 4 পর্যন্ত আছে। তো যাদের আধার আছে তাকেই নিয়ে এসছে, কেন এখানে বলা হয়েছিল যাদের আধার আছে তাকেই নিয়ে আসতে জন্য। আর বাকি বাচ্চারা আর স্কুলে আছে। आप टीचर है? हाँ हाँ। क्या नाम है? आशा कुमारी शाह। देखा दे এই কেমন লাগছে তোমার এই আজকের এই মাহল এই দৃশ্য আজকে এত মানুষ? উপকারী একটা জিনিস, মানুষের পাশে থাকতে পারছি, আমরা সবাই মিলে একসাথে মানুষকে ভালোবাসতে পারছি, ভালো রাখার চেষ্টা করছি, খুব ভালো লাগছে। আর আজকে অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে তাদের হেলথ চেক আপের জন্য, সত্যি খুব ভালো লাগছে। বলছি আপনার নাম? রুদ্রাণী বসরায়। হ্যাঁ, রুদ্রাণী বসরায়। কোন ওয়ার্ডের কাউন্সিলর আপনি? আমি 9 নম্বর ওয়ার্ডে। 9 নম্বর ওয়ার্ডে। ঠিক আছে, আমরা দেখিয়ে দিলাম। ওখানে বাচ্চাদের চেক আপ হচ্ছে, এখানে বাচ্চাদের চেক আপ হচ্ছে। এইখানে ডাক্তারবাবু বসে আছেন, ডাক্তারবাবুর কাছে সব বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে। বাচ্চাদের এখানে বাচ্চারা সব লাইন দিয়েছে, এক্ষুনি বাচ্চারা সব আসবে আপনার কাছে। ঠিক আছে, সব লাইন দিয়েছে। ডাক্তারবাবু আপনার নামটা একটু বলেন। আপনার নাম? ডক্টর অমিতাভ ঘোষ, অমিতাভ, জেনারেল ফিজিশিয়ান, চাইল্ড স্পেশালিস্ট। এখানে কি হচ্ছে? এখানে চোখের এন্ট্রি করানো হচ্ছে। চোখ দেখানোর পর যাদের অপারেশন হবে এবং যাদের চশমা পাবে এই নাম আর ফোন নাম্বার আর ওয়ার্ড নাম্বার এগুলো এখানে এন্ট্রি করা হচ্ছে। ঠিক আছে, তোমার নামটা বলো। কিতলি দাস, 18 নম্বর ওয়ার্ড। তোমার নামটা বলো। রিয়া রং। রিয়া রং, 18 নম্বর ওয়ার্ড। 18 নম্বর। এইখানে কটার সময় বসেছো? সাড়ে 10টা। 10:30। তখন থেকে 1 নাগারে চলছে, এত রোদ্দুরের মধ্যে চলছে কাজ। যে ক্যাম্পটা সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য, তো আপনার অভিমত যদি একটু ব্যক্ত করেন। আমি লাস্ট 3 দিন, আজকে 3rd ডে চলছে, সত্যি কথা বলতে মানুষের অভূতপূর্ব সাড়া। সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তাররা পেশেন্ট দেখছে, সবার কাছে পেশেন্ট আছে। আমরা এই মুহূর্তে যেহেতু এটা ব্রাঞ্চ ক্যাম্প, মেন ক্যাম্প নয়, মেন ক্যাম্পে তো আপনার যত রকম ডাক্তার দরকার, কার্ডিওলজি, মেডিসিন, জেনারেল মেডিসিন থেকে শুরু করে অঙ্কোলজি থেকে শুরু করে, যেগুলো খুব রেয়ার, সাধারণ মানুষরা সবসময় যে সমস্ত ডাক্তারদের হাতের কাছে পায় না, যেমন নিউরোলজিস্ট, ওদিকে নেফ্রোলজিস্ট, এই যে রেয়ার গ্রুপ, যে সমস্ত ডাক্তার যাদের পাওয়া খুব কঠিন, তাদেরকেও কিন্তু আমাদের মেন ক্যাম্প থেকে খুব সহজে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু আজকে আমরা যে ক্যাম্পগুলো বসিয়েছি, অপথা বসিয়েছি, আমরা এখানে পেডিয়াট্রিশিয়ান বসিয়েছি, অর্থোপেডিক বসিয়েছি, আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি বসিয়েছি, আমরা এখানে ইএনটি বসিয়েছি, আমরা ডেন্টাল বসিয়েছি, গাইনোকোলজি বসিয়েছি, আমরা জেনারেল মেডিসিন বসিয়েছি, আমরা ডার্মাটোলজি বসিয়েছি, আমাদের এখানে বিএমডি টেস্ট হচ্ছে। তাছাড়া ওদিকে আপনারা যদি দেখেন তাহলে এখান থেকে কানের যে সমস্ত পরীক্ষাগুলো দরকার, জানেন আপনারা অডিওমেট্রি করা খুব জরুরি হয় এনটি সার্জনদের ক্ষেত্রে। এখানে অডিওমেট্রি হচ্ছে, এখানে এক্স-রে হচ্ছে, ওদিকে ব্লাড টেস্ট চলছে। সর্বতভাবে একটা হাসপাতালকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানে সেবাশ্রয়কে আমি বলছি আগামী দিনে মানুষ নিজে থেকে না, যে সেবাশ্রয় নয়, এটা ঘরের দুয়ারে যেমন আমরা রেশন পৌঁছেছি, আমরা দুয়ারে সরকারকে পৌঁছে নিয়ে গেছি, তেমনি স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু আজকে আমরা ফুল হসপিটাল সেটআপের মতো করে আমরা কিন্তু মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছি। মানুষ আসছে, যাদের অপারেশন আছে তাদের আমরা মডেল ক্যাম্পে পাঠাচ্ছি, মডেল ক্যাম্প থেকে তাদের সিলেক্ট করে দেওয়া হচ্ছে কোন নার্সিংহোম, কোন হসপিটালে তাদের ট্রিটমেন্ট হবে, অপারেশন হবে, সমস্ত ব্যবস্থাটা। এবং যাদের তত্ত্বাবধানে অভিষেক ব্যানার্জি আমাদের এই পথটা দেখিয়েছে, দিদির জন্মদিনে আমরা একটা শুভ সূচনা করেছি। আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ সম্মানীয় পার্থভৌমিক, তিনি নিজে উদ্যোগ নিয়েছেন এই ক্যাম্পটাকে দাঁড় করানোর। তার সঙ্গে অক্লান্ত পরিশ্রম নৈহাটির বিধায়ক সনদ দে এবং আমাদের নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জির নেতৃত্বে আমরা সবাই যেভাবে আমাদের আপামর তৃণমূল পরিবার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই সেবাশ্রয় ক্যাম্পের জন্য, আপনারাও আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই প্রচারের মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে যে কী আমরা করছি।
এটা যে কতখানি আমাদের সাহায্য করছে মানুষকে বাড়ি থেকে নিয়ে এসে অসুস্থ মানুষকে এই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে আসার জন্য, তার জন্য আপনাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমভাবেই কাজ করে চলুন এবং আমরাও আগামী দিনে মানুষের আরও সেবা দিতে বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলেন আমরা নিয়ে নিলাম। আর আপনার ওয়ার্ড নাম্বারটা কত? 16 নম্বর কৌশিক চক্রবর্তী। CIC राजेंद्र गुप्ता जी, आप चाहे जहाँ कहीं भी हो, हमारे निकट आप चले आइए। मतलब पाए तक जन्नत भी पूरा खावाटा है फोटो नहीं है। देखिए इधर दादा आवाज खावा खावा हेलो जितने राज्य हैं उसमें से सबसे श्रेष्ठ राज्य पश्चिम बंगाल। जितना भारतवर्ष में राज्य के मुख्यमंत्री हैं सबसे श्रेष्ठ पश्चिम बंगाल के मुख्यमंत्री सुश्री ममता बनर्जी। हमारे MP पार्थ भवन के सहयोगिता से 3 दिन से सेवा जो स्कूल टीचर है, जो कोई ऑफिस में काम करने वाले हैं, जो कोई भी यहाँ के वासी हैं, या आपका भी सहयोगिता यहाँ अनिवार्य है। आइए आप सब भी यहाँ देखिए कैसा यहाँ निःशुल्क चिकित्सा का व्यवस्था है, क्योंकि ये भी एक धर्म है। आप पूजा पाठ धर्म में रहते हैं मस्जिद मंदिर में, ये भी एक जो सेवा आश्रय का निःशुल्क काम हो रहा है, ये भी एक सेवा है। आप सब आइए और इसमें हाथ बढ़ाइए और देखिए कि क्या आपके सहयोगिता के लिए हम लोग जो काम किए हैं उसमें कहीं कोई कमी हो तो हमें अपना सलाह दीजिए, हम लोग उसका सुधार करेंगे। लेकिन आप लोग आइए, गौरीपुर के हर नगर निवासियों से अनुरोध है कि आप लोग आइए, इस कैंप का मुआयना कीजिए। अगर यदि कहीं हम लोगों से त्रुटि है सेवा में तो हम लोग आप लोग अपना सलाह दीजिए, हम लोग उसका कार्य पूरा करेंगे। क्योंकि ये भी एक धर्म है, यहाँ हर धर्म के लोग आ रहे हैं। यहाँ कोई भेदभाव, जात पात, नीच ऊंच कोई भी तरह का यहाँ विभाजन नहीं है। सभी के लिए यह कैंप निःशुल्क लगा हुआ है। आप आइए, अभिज्ञ डॉक्टरों से राय परामर्श कीजिए और दवा लीजिए। जरूरत पड़े यदि आपका ऑपरेशन करना हो अथवा चश्मा लेना हो, डॉक्टर लिख देंगे। 26 जनवरी को यहाँ की स्टेडियम मैंने पर्दा ब्रिज उस पार जो स्टेडियम है, यह कैंप वहाँ लगेगा। आप अपना कागजात लेकर के उस कैंप में आइएगा, आपका निःशुल्क
आँख का ऑपरेशन एवं चश्मा दी जाएगी। এখানে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারবাবু এখানে শিশুদের শরীর পরীক্ষা করছেন। दो बजे का बाद रजिस्ट्रेशन नहीं होगा, आपको आना होगा। आप जो भी आए हैं देखा लिया যে এইমাত্র এখানে সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক সনদ দে এবং পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ঘুরে গেলেন, পরিদর্শন করলেন। আপনিও চলে এসেছেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, কি বলবেন? কিচ্ছু বলার নেই। সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে এবং নৈহাটি বিধানসভার বিধায়ক সনদের তত্ত্বাবধানে সারা ব্যারাকপুর সংসদীয় এলাকায় এই সেবাশ্রয়ের ক্যাম্প গত 5 তারিখ থেকে শুরু হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় 4 দিন করে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এখানে আসছেন। যে সমস্ত পেশেন্ট এই ক্যাম্পগুলিতে এসে তাদের নাম নথিভুক্ত করছে, তাদের যে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে তাদের দেখানো হচ্ছে। যদি প্রয়োজন পড়ে ওষুধ, যদি ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করে সেই ওষুধটা এখান থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে। যদি ডাক্তারবাবু তার কোনো টেস্ট প্রেসক্রাইব করে সেটাও এখান থেকে করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আমরা চাই না কারো হোক, তবুও যদি কারো অপারেশনের প্রয়োজন হয় সেটাও পার্থ ভৌমিকের উদ্যোগে এই সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে আমরা সেই অপারেশনটা করি। ফলে স্বাভাবিকভাবে এলাকায় যারা সাধারণ মানুষ, পরিবারের মানুষ, তাদের পক্ষে এটা অত্যন্ত জরুরি। এবং সেই কথা ভেবেই আমাদের সাংসদ, আমাদের সকলের প্রিয় সাংসদ, জনপ্রিয় সাংসদ পার্থ ভৌমিক এই ব্যবস্থা নৈহাটি বিধানসভায় করেছে। নৈহাটি বিধানসভা এলাকায় 3টে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। 1 থেকে 18 গৌরীপুর মীরাবাগা ময়দানে, 11 এবং 19 থেকে 31 নৈহাটি রেল ময়দানে, এবং নৈহাটি বিধানসভার যে 4টে গ্রাম পঞ্চায়েত কাপাচাকড়া, ফরাসিমাদিপাড়া, সিদ্ধাসপুর এবং জেটিয়া, তাদের জন্য কাপায় এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি এই সেবাশ্রয় ক্যাম্প আগামী দিনেও তার ধারাবাহিকতা বজায় রাখবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, এই স্লোগান নিয়ে আমাদের সাংসদও তার সংসদীয় এলাকায় নৈহাটিবাসীর কাছে এই সেবা প্রকল্প সেবাশ্রয় কতটা গ্রহণযোগ্য পেয়েছি সেটা নৈহাটিবাসী বলবে। কিন্তু আমরা এখানে বসে আছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে আসছে, নাম নথিভুক্ত করছে এবং যে যার ডক্টর, যে রোগী আক্রান্ত সেই বিভাগে গিয়ে সেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তিনি গ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই আমরাও চাই মানুষ আমাদের কাছে আসুক, আমাদের স্বাস্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে থেকে সাহায্য করবার চেষ্টা করব। এটা স্বাস্থ্য বিষয় হোক বা অন্য যে কোনো বিষয় হোক। এই বার্তাই দিচ্ছেন নৈহাটিবাসীকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এডুকেশন ডিপার্টমেন্ট কানাইলাল আচার্যর বক্তব্য নিয়ে নিলাম। বলছি এখানে কি টেস্ট হচ্ছে ডাক্তারবাবু? এখানে বিএমডি টেস্ট হচ্ছে। বিএমডি? হ্যাঁ, মানে হাড়ের ক্যালসিয়াম টেস্ট। হাড়ের বোন ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালসিয়াম টেস্ট। মানে আপনার ক্যালসিয়ামের পরিমাণটা কী আছে আপনার হাড়ে সেটা আপনার টেস্ট করালে বোঝা যাবে। হ্যাঁ। কখন থেকে দেখছেন আপনি এখানে? আমি এখানে 11টা থেকে আছি, এখন 4টা অবধি বন্ধ হয়ে যায়। 4টে বলতে আমাদের 2টো বেজেই গেছে। হ্যাঁ। তাতে অনেক ভিড় দেখেছেন, অনেক লোককে দেখেছেন না? হ্যাঁ, সকাল থেকে 11টা থেকে 6 তারিখে আমাদের মোটামুটি 150 থেকে 200 পেশেন্ট হয়েছিল। আচ্ছা, 6 তারিখ। হ্যাঁ। আর 7 তারিখ গতকাল? 7 তারিখে আমি 7 তারিখে এখানে ছিলাম না, 7 তারিখে আমি কাঁচরাপাড়ায় ছিলাম। আর 8 তারিখ আজকে? তাও আমি এখানে আছি। অনেকগুলো হয়ে গেছে এতক্ষণে? হ্যাঁ, অনেক পেশেন্ট হয়ে গেছে। অনেক পেশেন্ট হয়ে গেছে।
আমরা দেখালাম রুগীও এসে বসে আছে এখানে, রুগী বসে আছে। এখানে ফিজিওথেরাপি এবং হাড়ের ট্রিটমেন্ট হচ্ছে এখানে। এখানে একটা মেশিন রাখা রয়েছে, এই মেশিনে হাড়ের ক্যালসিয়াম, বোন ক্যালসিয়াম টেস্ট হয়। এখানে হচ্ছে পরীক্ষা। দিদি ভাই, পেশেন্ট কোথায় বাড়ি? হাজিনা। কি নাম? নাজমা বেগম। কি হয়েছিল? অপারেশন হয়েছিল, হাতটা তুলতে পারছে না। তাই আজকে একটু মানে এখানে একটু করিয়ে দিল না, ফিজিওথেরাপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা দেখছেন আমাদের চ্যানেলে, জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। আমরা ডাক্তারবাবুকে দেখিয়ে দিলাম, ডাক্তারবাবু তো বক্তব্য নিয়েছি। আমরা পরে এই আমাদের অন্য পোর্টাল চ্যানেল দেখাবো কিছুক্ষণের মধ্যে। শুভেচ্ছা রইল ডাক্তারবাবু আমাদের চ্যানেলের তরফ থেকে, ভালো থাকবেন। খাবারের ভিড় চলছে, দারুণ খাবারের ভিড় চলছে এখানে। যারা যারা এখানে চিকিৎসা করাতে আসছে তাদের প্রত্যেককেই খাবার দেওয়া হচ্ছে। প্রত্যেককে খাবার দেওয়া হবে। এখানে যারা যারা চিকিৎসা করার হচ্ছে, ডিম ভাত, প্রত্যেককে ডিমের ঝোলার ভাত। জামা কাহা পেলে বাড়ি, জামা নেই খেতে। এই খুব ভালোই খাওয়ানো হচ্ছে সব বলছে। হ্যাঁ, সকাল থেকে তুমি কাজ করছো এখানে খাওয়ানোর জন্য? হ্যাঁ, সকাল থেকে। আচ্ছা, এইখানে আমি আর এনাদের মধ্যে জিজ্ঞেস করে নেবো। বলছি কি বলছি যে এই যে সেবাশ্রয় প্রকল্পের যে স্বাস্থ্য শিবির চলছে বিনা ব্যয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সেনানী সৈনিক যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ পার্থভূমিকে সুপ্রচেষ্টায়, তার সাথে আছেন বিধায়ক অশোক সনদে আর পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, এদের সহযোগিতায় চলছে। কি বলবেন আজকে এই প্রকল্পে এত ভিড় দেখছেন, কি বলবে আপনার উপলব্ধি? এটাই হচ্ছে বাংলা, এইটা হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি, এটাই হচ্ছে অভিষেক ব্যানার্জি। এখানে জাতি নেই, ভেদ নেই, এটা হচ্ছে মানুষের সেবা। এই হচ্ছে আমাদের বাংলার ছবি, এই সংস্কৃতি হচ্ছে মানুষের খেয়াল রাখা, মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তারপরে যত সহযোগিতা করা। এটাই হচ্ছে বাংলা, বাংলায় শিক্ষা দেবে পুরো ভারতবর্ষকে। বাহ, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। মানে এইটা আপনার ভালো লাগছে এই অনুষ্ঠান, মানুষের যে সেবা চলবে, আর এর থেকে ভালো কোনো কাজ হতে পারে না। মানুষের সেবা, স্বাস্থ্য, আর এই একটা দল এখন হয়েছে যেটা জাতি জাতি মানুষের ওই বিভেদ তৈরি করে, এইসব দিক দিয়ে আমরা মানে মানুষকে সেবা, মানুষের করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আমরা ধন্যবাদ, আমরা জেনে নেবো। হ্যাঁ, কী বলছেন? তার জন্য আমি ধন্যবাদ দেবো মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে, আর আমাদের সাংসদ প্রিয় পার্থ ভৌমিক, আর আমাদের এমএলএ আর আমাদের পৌর পিতা অশোক চ্যাটার্জি, আর আমাদের এখানকার যত কর্মী আর কাউন্সিলরগণ। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম হচ্ছে পান্না। আচ্ছা, আপনি কি বলবেন?
আজকে যে আপনি তো কাউন্সিলর নৈহাটির একটা, এই কাউন্সিলর হিসেবে আপনার চোখে কি দেখছেন এই সেবাশ্রয় প্রকল্প? সমগ্র গরিপা 1 থেকে 18 নম্বর ওয়ার্ড মানুষের সেবায় আমরা নিয়োজিত হয়েছি। ডাক্তার দেখিয়ে, এক্স রে করিয়ে, রক্ত রিপোর্ট করিয়ে, উপরন্ত যাতে বাড়িতে ওনাদের কষ্ট না হয়, রান্না বান্না না করতে হয়, এর জন্য আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছি। মানুষের যাতে উপকৃত হয়, মানুষের সব কিছুতে কাজে লাগে, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ করে আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা কাজ করি। এমনি সব ভালো আছে, ভালো চলছে, সার্থক হলো এই হ্যাঁ, 100%। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।